চুরির ঘটনায় চাঞ্চল্য মন্তেশ্বরের কুসুমগ্রাম। ঘটনাস্থল পরিদর্শনে কাল্লার এসডিপিও। বেশ কয়েকটি দোকানে চুরি। মন্তেশ্বরের কুসুমগ্রাম বাজারে চুরির ঘটনায় চাঞ্চল্য। দুটি সোনার দোকান, ইলেকট্রনিক্স গোডাউন ও সিপিআইএমের দলীয় কার্যালয়ে চুরির ঘটনা ঘটে। সূত্র মারফত জানা যায়, চুরির ঘটনা ঘটে ভোরের রাতের দিকে। ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী, মন্তেশ্বর থানার আইসি ও কাল্লার এসডিপিও ঘটনাস্থল পরিদর্শন করতে এসে জানান, চুরির ঘটনা মানে নিন্দনীয় আমাদের কাছে। অবশ্যই আমরা চোরকে ছাড় দেব না। খতিয়ে দেখছেন তেনারা কিভাবে ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীর দল। মন্তেশ্বর ব্লকের প্রত্যেকটি জায়গায় সিসিটিভি ফুটেজ লাগানো হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ। সোনার দোকানদার জানান, একটি ওষুধের দোকানের শাটারে তালা কেটে ভিতরের দরজা দিয়ে দোকানে প্রবেশ করে দোকানে রাখা বেশ কিছু রূপার মাল নিয়ে গেছে দুষ্কৃতীরা। তেমনভাবে সোনা কিছু নিয়ে যেতে পারেনি। অপর দোকানদার গোলাপ জুয়েলার্সের মালিক, তিনি জানান, আমার দোকানের তালাগুলো কেটেছে ঠিকই, কিন্তু ভিতরে প্রবেশ করে কিছু নিয়ে যেতে পারিনি। সাথে সাথে সিপিএম পার্টি অফিসে কর্মরত এক মহিলার বেশ কিছু টাকা এবং একটির উপর আংটি নিয়ে পলাতক দুষ্কৃতীরা। সিপিআইএম নেতার বক্তব্য, কুসুমগ্রামের মতো জায়গায় পুলিশের এত টহলদারি থাকা সত্ত্বেও কিভাবে এই ধরনের ঘটনা ঘটে। কিছুক্ষণ পরই দেখা গেল মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, তিনিও পরিদর্শনে এসেছিলেন। তিনি জানান, যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে কেউই রেহাই পাবে না। পুলিশ প্রশাসন সঠিক দিশায় কাজ করছে। খুব শীঘ্রই দুষ্কৃতীদের দল পুলিশের হাতে ধরা পড়বে। কুসুমগ্রাম বাজার কমিটিকে তিনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে কোনো প্রকারে আগামী দিনে কুসুমগ্রাম বাজারে কোনো রকম গাফিলতি দেওয়া চলবে না। ঘটনাস্থলে এসে আহমদ হোসেন জানান যে যেটা হয়েছে সেটা অবশ্যই কুসুমগ্রাম বাজারের পক্ষে নিন্দনীয়, কিন্তু রেহাই কেউ পাবে না। কুসুমগ্রাম বাজার কমিটির পক্ষ থেকে আজই সন্ধ্যায় একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে এবং জরুরি বৈঠকে কুসুমগ্রাম বাজারের সমস্ত ব্যবসায়ীগণকে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। কারণ আগামী দিনে কিভাবে কুসুমগ্রাম বাজারকে সুরক্ষিত রাখতে হবে সেই ব্যাপারে সতর্ক বার্তায় মিটিং থেকে উঠে আসবে বলে মনে করছেন অনেক ব্যবসাদারেরা। এটা হচ্ছে কুসুমগ্রাম বাস স্ট্যান্ডের সোনা সরকারের পাশে। কি ঘটনা ঘটেছে? এটা যে আমরা রাতে চুরি হয়েছে, তালাটা আমার ভেঙেছে, তালাটা খুলতে পারিনি। যেটাকে স্কলারশিপ ব্যাংক টাকা লাগানো ছিল আমি তুলে দিইনি, যে আমার কিছু চুরি হয়নি। আর যেরকম মাল সেরামি আছে, আর তেমনি যে মিম জুয়েলার্সের চুরি হয়েছে, মিম জুয়েলার্সের বলে রূপ গিয়েছে 1 কিলো, আর সোনা এখানে 1500 গ্রাম দিয়েছে। ওটা যায়নি, আমি রেখেও দিয়েছে, দেখায়নি। আচ্ছা, তারপরে হচ্ছে সোনা সরকারের তালা ভেঙেছে। তারপরে হচ্ছে নবদ্বীপের রোডে ওইদিকেও চুরি হয়েছে, ফার্নিচারের দোকানে। কটা দোকান মোট পেয়েছে? আমার দোকান গিয়েছে তোমার একটা, দুটো, 5-6টা দোকান গিয়েছে। 5-6টা দোকান এরকম হয়েছে স্যার। মানে কত কবে হয়েছে? এটা আজকে রাতেই হয়েছে। আজকে রাতেই হয়েছে স্যার। প্রথম হ্যাঁ, আজকে রাতেই হয়েছে। জুয়েলার্সটা হয়েছে, কারণ ওষুধের দোকানে তালা ভেঙে গেছে। তাহলে আমার গোলাপ জুয়েলার্সের দোকানে তালা ভেঙে গেছে। আমারটা যা ছিল, আমার সমস্ত মাল সব জায়গায় আছে, আমার কোনোটাই ক্ষয়ক্ষতি হয়নি, খালি তালাটাই গেছে। এর আগে কি মানে এরকম ঘটনা ঘটেছিল? এর আগে কোনো ঘটনা আমার কিছু ঘটেনি। না, নাম্বার নাই বাজারে এরকম ঘটনা? বাজারে কোনো সেরকম কয়েক শুনিনি। মানে এত কোনো দোকানে ব্যবসা করছে, আর কিছু ঘটনা ঘটেনি। এই জন্য আতঙ্ক রয়েছে। এখন মানে ভয় একটা জানে যে মানে হয়েছে যে আমারটা ভাঙবে, দ্বিতীয়বারে যদি আমারটা টার্গেট থাকতে পারে। এখন তো তোমার পাইনি কিছু, মানে আমার যেরকম সেরকমই। থানায় অভিযোগ করেছেন? আইসি স্যার এসেছিল, তখন নম্বর লেবু আর অন্য স্যার এসেছিল, তাই লিখে গেছে। মানে বলিস আমি লিখে লিখে গেছে, অভিযোগ কোনো লিখে লিখে গেছে, অভিযোগ করে গেছে, ফটো তুলে নিয়ে গেছে। কি চাইছেন আপনারা? আমি চাইছি যে মানে সিকিউরিটি, মানে হচ্ছে সবারই সুবিধা, সব ব্যবসাদারের বাজার, মানে সবারই সিকিউরিটি সুবিধা হচ্ছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে হালিম মন্ডল, গোলাপ জুয়েলার্স। বাড়ি? বাড়ি হচ্ছে মামুদপুর, নতুন গ্রাম। আচ্ছা, ব্যবসা কোথায়? ব্যবসা হচ্ছে কুসুমগ্রাম সোনা সরকারের পাশে, বাস স্ট্যান্ডের সামনে, নবদ্বীপের রোড। দেখুন, আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পার্টির আমাদের যে এরিয়া কমিটির কুসুমগ্রামের অফিস, তো আমাদের অফিসে এই মাসি হচ্ছে প্রতিনিয়ত উনি আসেন। জাস্ট হচ্ছে সকালবেলায় উনি ওই 5:30টার দিকে অফিসে এসছেন। অফিসে এসে তখন দেখেন যে সমস্ত আমাদের যত গ্রুপ আছে, গেট আছে, সব কার্যত হচ্ছে লণ্ডভণ্ড ভাঙা অবস্থায় হচ্ছে পড়ে রয়েছে। এমনকি আমাদের অফিসে অল্প কিছু পয়সা একটা আলমারিতে থাকে, সেই আলমারিটাও হচ্ছে কার্যত ভেঙে একটা ছোট্ট বক্স ছিল, সেই ছোট্ট বক্সটাকে ভেঙে ফেলেছে, ভেঙে সেটাও হচ্ছে লুটপাট চালায়। এই হচ্ছে অবস্থা। এছাড়াও মাসি যে অফিসে থাকেন, মাসি ওই দোতলায় ওর হচ্ছে নিজস্ব কিছু মালপত্র থাকে দোতলা ঘরটায়। এই দোতলা ঘরে মাসির একটা হচ্ছে ছোট একটা কলসি টাইপের একটা আছে। সেই কলসিতে উনি ওনার 60,000 টাকা গচ্ছিত রেখেছেন
এটা হচ্ছে আমাদেরকে এখন বলছে, কিন্তু আমরা কোনোদিনই এই বিষয়টা জানতে পারিনি। শুধু 60,000 টাকা না, এবং তাতে নাকি একটি সোনার আংটি ও দুটি হচ্ছে রূপার আংটিও ছিল। তাহলে সিপিএম পার্টি অফিস থেকে টাকা এবং সোনা কতটা পরিমাণ গেছে? এই এখন ধরুন ওর 60,000 টাকা গচ্ছিত টাকাটা গেছে, এবং সোনাটা একটা আংটি গেছে সোনার, আর দুটো হচ্ছে রূপোর আংটি গেছে। পুলিশ এসেছিল? আর আমাদের অল্প কিছু হচ্ছে অফিসের অল্প কিছু টাকা একটা ছোট্ট বক্সে রাখা ছিল, সেটাও হচ্ছে গেছে। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল, হ্যাঁ পুলিশ এসেছিল। আমার নাম শেখ ফিরোজ, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, এছাড়া এই মন্তেশ্বর এরিয়া কমিটির সম্পাদক।